বিশ্বকাপ ক্রিকেট খেলতে চাই না। আমরা আমাদের ব্যাপারে অনড়। যে কোনো মুহূর্তে যে কোনো সময় কিন্তু পাকিস্তান ঘটিয়ে ফেলতে পারে বিশাল এক ঘটনা, যেটা নিয়ে আইসিসি ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর, পাশাপাশি ভারতও কিন্তু ভয়ঙ্কর চিন্তিত আছে। যদি বাংলাদেশকে সাপোর্ট দিয়ে, বাংলাদেশকে সমর্থন জানিয়ে যদি আইসিসি থেকে সরে আসে পাকিস্তান, মানে টি-20 ওয়ার্ল্ড কাপ থেকে, তাহলে কিন্তু মামা এবার সবার পিছে কিন্তু কান্দে রীতিমতো। আমাদের আইসিসির যিনি প্রেসিডেন্ট আছেন, উনি বিচি দুইটা কিন্তু অলরেডি কান্দে নিয়ে ঘুরতেছে যে মুঝে বাঁচাও, মুঝে বাঁচাও। আমি কি করলাম? যখন তোরা মোস্তাফিজকে খোঁচা মারছিস, যখন তোরা মোস্তাফিজকে আইপিএল থেকে বের করে দিছিস, তোদের কি তখন সেটা হদিস ছিল না? মোস্তাফিজকে তোরা বাইর করেছিস, তোরা পুরো গোটা বাংলাদেশের ইমেজকে নষ্ট করে দিতে চাইছিলি। বাট বাঙালি জাতি, যেই জাতি ভাষার জন্য জীবন দেয়, ভাষার জন্য জীবন দেয়, সেই জাতির একজন প্লেয়ারকে তোরা বের করে দিয়েছিস। তোরা কি মনে করছিস আমরা খেলতে যাবো নত নত হয়ে? আমাদের সাথে যুক্ত হচ্ছে এখন কিন্তু পাকিস্তান। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিমুল আছি আপনাদের সঙ্গে। কিছু কুলাঙ্গার আমার পেজে এবং কি চ্যানেলে আছে, আমি জানি সেটা। তো পাকিস্তান কিন্তু প্রিপারেশন নিচ্ছে, তাদের সরকার কিন্তু এখনো গ্রিন সিগন্যাল দেয়নি যে হচ্ছে আপনারা বিশ্বকাপ খেলেন। মানে পিসিবির যে প্রেসিডেন্ট আছে নাকবানা কি যেন, ওনাকে এখনো অ্যাপ্রুভাল দেয়নি ওনার দেশের গভর্নমেন্ট। এটা মানে শুক্রবার অথবা সোমবার ব্যাপারটা জানা যাবে। অর্থাৎ ব্যাপারটা কিন্তু পুরোপুরি সিরিয়াস। পাকিস্তানের সরকার গ্রিন সিগন্যাল দেয়নি। বাংলাদেশ থেকে যদি গ্রিন সিগন্যাল পাকিস্তান গভর্নমেন্ট পেয়ে যায়, তাহলে আর কে ঠেকায়? আর যদি পাকিস্তান মুখ ফিরিয়ে নেয় এই টি-20 ওয়ার্ল্ড কাপ থেকে, তাহলে সত্যি কথা বলতে আইসিসিকে নতুন দল বানায় খেলতে হবে। দল কি? ভারত ভার্সেস ইন্ডিয়া, ভারত ভার্সেস কলকাতা, এরকম দল বানায় না। উগান্ডাকে নিয়ে হচ্ছে তাদেরকে হচ্ছে এন্ট্রি করাইতে হবে, কারণ উগান্ডা ছাড়া তো উপায় নাই। জিম্বাবুয়ে তো ক্রিকেট খেলে না এখন। সো উগান্ডা, স্কটল্যান্ড, ভারত, ইন্ডিয়া, কলকাতা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, আরো কয়েকটা দেশ মিলে তারা একটা টুর্নামেন্ট সাজাইলি পারে। আমার যেটা মনে হয়, পাকিস্তান ভিতরে ভিতরে কিন্তু ঠিকই সিদ্ধান্ত নিয়েছে, যারা একটা স্যাসাইবার দিতে হবে। ভাই, আইসিসির কাজ কি? সে হচ্ছে নিরপেক্ষ থাকবে। যদি কোনো দেশ ভেনু নিয়ে ভেটু জানায়, সে হচ্ছে নিরপেক্ষভাবে কাজ করবে। আর এই যে ভেনুর যে ইস্যুটা, এটা তো আমাদের ন্যায্য ইস্যু, ন্যায্য দাবি। কারণ মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়া হয়েছে, রাইট? সো কেন বাদ দেওয়া হয়েছে? বলছে যে মোস্তাফিজের নিরাপত্তাজনিত কারণে। সো রাতারাতি কি এমন ঘটে গেল যে ভারত হচ্ছে পুরো টিমকে নিরাপত্তা দেওয়ার জন্য প্রস্তুত, পুরো দলকে নিরাপত্তা দেওয়ার জন্য প্রস্তুত, সাংবাদিক, কোচিং স্টাফ থেকে শুরু করে দর্শক, তাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য প্রস্তুত। তাহলে কি এমন ছিল যে মোস্তাফিজের একার মোস্তাফিজকে হচ্ছে নিরাপত্তা দিতে পারে নাই? মানে গাজা ডোলে ডোলে সিগারেটে ঢুকে না। আমার যেটা মনে হয়, গাজা ডোলে পানের সাথে চাবায় খাইছে আইসিসি। আমি শিওর পানের সাথে গাজা ডোলে খাইলে যে পিনিকটা হয়, মানে কাঁচা পান আর হচ্ছে কাঁচা হচ্ছে পাতের ওই যে গাজার গোড়া চাবায় খাইছে, তো এদের পিনিক হয়ে গেছে ট্রিপল। মানে কি বলবে কি না করবে সেটা তাদের মাথায় আসতেছে না। সিম্পল একটা ব্যাপার, সিম্পল একটা ইস্যুস, যেখানে বাংলাদেশ তার ন্যায্য দাবি নিয়ে বলছে যে ঠিক আছে, এটা তো হইতেই পারে, আমরা ভেন্যু চেঞ্জ করতেই পারি, আমি ভারত নাই যেতে পারি, আমি শ্রীলঙ্কা যাবো, আমি ভারত দিয়ে খেলবো, আমি ভারত যাবো, আমি শ্রীলঙ্কা, এটা দিস ইজ মাই চয়েস। বাংলাদেশের মানে বাংলাদেশ কিন্তু আইসিসির পূর্ণাঙ্গ দল। টি-20, ওয়ানডে, টেস্ট, তিনটাই কিন্তু বাংলাদেশ খেলে। সো পূর্ণাঙ্গ দল বাংলাদেশ। সেই দলটাকে মাইনাস করতে একটা বারও কিন্তু ভাবে নাই ভারত ক্রিকেট কাউন্সিল, মানে আইসিসি না, এটা আইসিসি, ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল। এটা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল হইতেই পারে না, এটা হতেই পারে না। ওরা তো ফেয়ার জাস্টিস করেই নাই, তাই না? আমাদের দেশের মোস্তফা কামাল কি প্রেসিডেন্ট ছিল না আইসিসির? কই পাইছেন কোনো, মানে কোন এলিগেন্স পাইছেন যে অমুক দেশকে সে আসতে জানে, অমুক দেশকে সে ইয়ে করতে জানে? পাইছেন? পান নাই। কিন্তু এগুলো কারণ কি বুঝতে হবে। সো যে কোনো মুহূর্তে পাকিস্তান উল্টানি মারতে পারে। এটা আমি বলবো যে যারা আমার ভাই আছেন, যারা বাংলাদেশকে ভালোবাসেন, যারা দেশকে ভালোবাসেন, এটা ডেফিনেটলি আপনাদের জন্য একটা সুখবর। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।